অল্প দিনের ভিতরে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবেন, ঠিক আছে? যেমন হয়েছে প্রথম যুদ্ধের সময়ও বাংলাদেশ বলছি আবার, সারা বিশ্বের মানুষ আন্দোলন করেছিল যে আমরা যুদ্ধ চাই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও সারা বিশ্বের মানুষ রাস্তায় নেমেছিল যে আমরা যুদ্ধ চাই না। কিন্তু কি হয়েছিল? যুদ্ধ থামাতে পেরেছে তারা? না, যুদ্ধ কিন্তু ঠিকই হয়ে গেছে। সেই বোম পড়েছিল কোথায়? জাপানে। এখনও যেই জায়গায় বোম পড়েছিল এখন সেই জায়গায় কোনো চাষবাস হয় না, জমিতে কোনো আবাদ হয় না, গাছ হয় না, ঘাস হয় না সেই জায়গাগুলোতে। এখন আসি আমরা মেন পয়েন্টে। মেন পয়েন্টটা হলো বাংলাদেশ, ভারত, দাদাবাবুর দেশ, সাথে পাকিস্তানের সাথে মনে করেন যে বাংলাদেশের শত্রুতা হলেও তারা মূলত ঘায়েল করার চিন্তা ভাবনা করছে বাংলাদেশকে, ঠিক আছে? এখন পাকিস্তানের সাথে কোনো দিক থেকে তো মানে কোনো একটা দোষ খুঁজে পাচ্ছে না। পরবর্তীতে এই যে জঙ্গি নাটক সাজালো কাশ্মীরে, অনেকগুলো সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিল, এটা পরিকল্পিত, একদম সুপরিকল্পিত ভারতের। তো এই জায়গার থেকে ভারত চাচ্ছে কীভাবে পাকিস্তান এবং বাংলাদেশকে ধ্বংস করা যায় একবারে, ঠিক আছে? পাকিস্তানে এত সহজে ওরা হামলা করবে না, ওরা হামলা করার ধান্দায় আছে বাংলাদেশে। তো বাংলাদেশ, আমাদের ডক্টর ইউনূসও কিন্তু বলেছে যে ভারত পাকিস্তান যুদ্ধ দামামা বেজে গেছে, আমাদেরকেও যুদ্ধর প্রস্তুতি নিতে হবে, না হলে আত্মঘাতী হবে। কথাটা কিন্তু খুবই মারাত্মক, সিরিয়াস নিতে হবে। পাকিস্তান ভারত যদি যুদ্ধ বাঁধে, তো ওই যুদ্ধর একটাও কি বাংলাদেশে পড়বে না? পড়বে। তবে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের জনগণ, ভারতে যদি 200 কোটি জনগণ থাকে, বাংলাদেশে কিছুই হবে না, কারণ বাংলাদেশের 20 কোটি জনগণ, 20 কোটি আর্মি সোলজার, ঠিক আছে? ভারত বাংলাদেশে আক্রমণ করলে তাকে 7 সিস্টার হারিয়ে যাবে, তাদের 7 সিস্টার হারিয়ে যাবে, এটা আমি 100% লিখে দিতে পারি। চায়না বাংলাদেশকে সাপোর্ট করবে, পাকিস্তানকে সাপোর্ট করবে। এই এশিয়া অঞ্চলের একমাত্র চায়না যেখানে এর কোনো শত্রু নাই, একমাত্র আমেরিকা বাদে। আর আমাদের ভারত একটা বিশ্বের তৃতীয় পাওয়ারফুল কান্ট্রি, শক্তিধর দেশ, ঠিক আছে? তাদের পারমাণবিক বোম আছে, মিসাইল আছে, সব কিছু। তারা ইচ্ছা করলে বাংলাদেশে দিল্লি থেকে তারা মিসাইল ছুড়লে ঢাকা এসে পড়ে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। কিন্তু দেখেন আমাদের নেতাবর্গরা সব একতা নাই, ঠিক আছে? এরা দেশের জন্য কেউ কাজ করতে চায় না। বিগত সরকারও যা করেছে, তার আগেও যারা ছিল সবই এক, খালি এক সরকারের দোষ দেবো না, সবাই একই রকম। দেশের স্বার্থে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সে সিস্টেম আমাদের জন্য করে যায় নাই, শুধু একজনের পা চাটা ছাড়া কিছুই না। এখন যাই হোক, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তারপরে আমাদের দেশের অভ্যন্তরের ভিতরে বাংলাদেশের ভিতরের রাজনীতি, এটা কন্ট্রোল করার দরকার। কারণ ওরে কাদা সরে, ওরে কাদা সরে, ঠিক আছে? এইভাবে চলতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর অল্প দিনের ভিতরে হয়তো আমরা দেখতে পারি এইগুলো আর কি, যে কথাটা আমি বললাম যুদ্ধ চলা, এটা হতে পারে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, যার যার নিরাপদ স্থানে থাকবেন।